সম্মানিত এমপিওভুক্ত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সম্প্রতি আ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় আপনাদের জন্য আ আপনাদের বেতন কাঠামো ইএফটির মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এর মাধ্যমে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তো তারই ধারাবাহিকতায় আ আপনাদের জন্য কিছু সাধারণ নির্দেশনাবলী রয়েছে। সেই নির্দেশনাগুলো আপনাদের জানা একান্ত দরকার। কারণ আমরা বিভিন্ন সময়ে দেখেছি আ ই ইএফটি নিয়ে অনেক শিক্ষকগণই ইতিপূর্বে ঝামেলায় পড়েছেন। তাই যারা নতুন এমপিওভুক্ত হবেন বা হয়েছেন, সেই সাথে এখনো যারা মাদ্রাসার শিক্ষক রয়েছেন, তাদের জন্য ইএফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো নতুন যারা এমপিওভুক্ত হয়েছেন তাদের বেতন ইএফটিতে পাওয়ার জন্য একই সাথে যারা মাদ্রাসার শিক্ষক মণ্ডলী রয়েছেন তাদের জন্য ইএফটিতে বেতন পাওয়ার জন্য কিছু তথ্য আপনার জানা খুবই দরকার। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, তারই ধারাবাহিকতায় আমরা আজকে আয়োজন করেছি সেই সংক্রান্ত একটি ভিডিও। আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে। তো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা আবারও ফিরে এলাম। আমরা দেখতে পাচ্ছি যদিও এই নির্দেশনাটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জন্য, মাদ্রাসার তথ্য হুবহু একই রকম। তাই আমরা সেই বিষয়ে আলাদা করে ভিডিও দেইনি। যদি প্রয়োজন পড়ে তাহলে আপনাদের জন্য আমরা খুব শীঘ্রই সেই সংক্রান্ত একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব। বলা রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ আইবাস ডাবল প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের লক্ষ্যে তথ্য প্রদান ও যাচাই সংক্রান্ত নির্দেশিকা। এখানে প্রথমেই বলা রয়েছে অনলাইনে তথ্য এন্ট্রি সংক্রান্ত। ১ নম্বরে রয়েছে জাতীয় পরিচয়পত্র এনআইডির এন্ট্রির ক্ষেত্রে শুধু ১০ বা ১৭ ডিজিট গ্রহণযোগ্য। আমি আবারও বলছি, এনআইডির ক্ষেত্রে শুধু ১০ বা ১৭ ডিজিট গ্রহণযোগ্য। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের তাদের ক্ষেত্রে শুরুতে ৪ ডিজিটের জন্মসাল বসিয়ে ১৭ ডিজিট করে নিতে হবে। ২ নম্বরে রয়েছে শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুযায়ী এন্ট্রি দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনার এমপিও শিট এবং জাতীয় পরিচয়পত্রে নাম যেন হুবহু থাকে। আমি আবারও বলছি, এনআইডি অনুযায়ী এমপিও শিটের নাম হুবহু থাকতে হবে। কোনো ধরনের কোনো ডট, কমা, স্পেস, হাইফেন এগুলো ব্যবহার করা যাবে না। ৩ নম্বর রয়েছে মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র এনআইডি দ্বারা নিবন্ধিত বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। ৪ নম্বরে রয়েছে বর্তমানে প্রতিষ্ঠানের এমপিওর অর্থ যে ব্যাংক বা শাখায় জমা হয় সেই ব্যাংক ও শাখার রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। ৫ নম্বরে রয়েছে ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ ডিজিটের হবে। ৬ নম্বর রয়েছে ব্যাংক হিসাব নাম এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর এ হতে জেড লেখা যাবে। কোনো ধরনের ডট, কমা, হাইফেন ইত্যাদি ব্যবহার করা যাবে না। হার্ড কপি ডকুমেন্ট দাখিল সংক্রান্ত। প্রতিষ্ঠান প্রধানগণ নিম্নে উল্লেখিত হার্ড কপি ডকুমেন্ট উপজেলা অথবা থানা শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে বা আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে কার্যালয়ে জমা দেবেন। ১ নম্বরে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি। ২ নম্বরে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট, কর্মরত সকল শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সহ। ৩ নম্বরে দিবেন অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারীর পৃথক পৃথক রিপোর্ট সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সহ। ৪ নম্বরে শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র এনআইডির ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত। ৫ নম্বরে প্রত্যেক শিক্ষক কর্মচারীর ব্যাংক চেকের কভার পাতার ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত। বিশেষ দ্রষ্টব্য, স্কুলের শিক্ষক কর্মচারীদের হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।
কলেজের শিক্ষক কর্মচারীদের হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে। 3 নম্বরে স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে স্কুল অংশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এবং কলেজ অংশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ছিল মূলত ইএফটি নিয়ে সাধারণ কিছু নির্দেশনা। পরবর্তী আমরা এর বিস্তারিত যদি কোনো তথ্য আপডেট থাকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি একটি লাইক দিয়ে অপরকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন। ইএফটি সংক্রান্ত একাধিক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনি সেখান থেকে চাইলে আপনার কাঙ্ক্ষিত তথ্যটি জেনে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল। আসসালামু আলাইকুম।